বাংলাদেশে বসবাস করা একটা আর্ট। বিদেশে মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখে আবহাওয়া কেমন, বাংলাদেশে মানুষ সকালে উঠে দেখে আজকে কি সমস্যা চলতেছে, ভাইরাল টপিক কি, রাস্তায় জ্যাম, ইন্টারনেট স্লো, কারেন্ট আসবে ইনশাল্লাহ। আমাদের দেশে জ্যাম এমন একটা জিনিস, গুগল ম্যাপও মাঝে মাঝে হাল ছেড়ে দেয়। গুগল বলে 15 মিনিটে পৌঁছে যাবেন, 30 মিনিট পর বলে ভাই আমিও জানি না কোথায় আছি। বাংলাদেশের রিক্সা একটা আবেগ। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে মামা যাবেন, উনি বলবে এমন ভাবে দেখবে যেন চাঁদে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। এরপর বলবে যাব, কিন্তু ভাড়া 300 টাকা। আমি বলি মামা 5 মিনিটের রাস্তা। এখন রিক্সাওয়ালা বলে ইচ্ছা হলে 300 টাকায় যাবো, না ইচ্ছা হলে যাবো না। বাংলাদেশের দোকানদারদের আত্মবিশ্বাসও আলাদা। দোকানে গিয়ে ভাই এটা কি অরিজিনাল? দোকানদার এটা অরিজিনালের বাপ। উনি এমন ভাবে এত আত্মবিশ্বাসের সাথে বলতেছে যেন এই কোম্পানির মালিক উনি। আর বাংলাদেশের আত্মীয়রা এরা পৃথিবীর একমাত্র প্রজাতি যারা কখনো আপনাকে দেখে খুশি হবে না। আপনি চিকন হলে কিছু খাস না, মোটা হলে এত খাস, চাকরি করলে বেতন কত, চাকরি না করলে চাকরি করবি কবে, বেতন বললে এই টাকায় চলে, তাইলে কি করব, কি করলে খুশি হবেন। বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে দ্রুত ছড়ায়, তা হলো গুজব। একজন বলল শুনছো, ব্যাস 5 মিনিটে পুরো এলাকা জানে, 10 মিনিটে পুরো জেলা জানে, 30 মিনিটে পুরো দেশ জানে। সবশেষে একটা কথা, আমরা বাঙালিরা অনেক অভিযোগ করি, অনেক ঝামেলার মধ্যে থাকি, কিন্তু বিদেশে 2 সপ্তাহ থাকলে মন খারাপ হয়ে যায়। চায়ের দোকান নাই, আড্ডা নাই, কেউ কাউকে জিজ্ঞাসা করে না বিয়ে কবে করবি। এই হচ্ছে সমস্যা।